থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের রানং উপকূল, ঘন ম্যানগ্রোভ আর জেলেদের নৌকা এখনও এখানে দৈনন্দিন জীবনের অংশ। এই এলাকাতেই প্রস্তাব করা হয়েছে ল্যান্ড ব্রিজ করিডরের, যা গালফ অফ থাইল্যান্ডকে আন্দামান সাগরের সঙ্গে যুক্ত করবে। দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী এটি মালাক্কা প্রণালীর ওপর চাপ কমিয়ে বিকল্প ট্রান্সশিপমেন্ট রুট তৈরি করবে। কিন্তু স্থানীয় জেলেরা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে তাদের জীবিকা হুমকিতে পড়বে। এটি এমন এলাকায় করা হবে যেখান থেকে আমরা সবাই জীবিকা নির্বাহ করি। যদি এ প্রকল্প হয় তাহলে আমরা কোথায় যাব জানি না। থাকার জায়গা হয়তো পাওয়া যাবে, কিন্তু পরিবারের খাবার জোগানের মতো জীবিকা আর থাকবে না। থাই সরকারের হিসেব বলছে প্রায় 1 ট্রিলিয়ন বাত ব্যয়ে তৈরি হবে এই করিডর, যেখানে থাকবে ডুয়েল পোর্ট, রেল লাইন এবং মাল্টিলেন হাইওয়ে। দাবি করা হচ্ছে এতে 8 থেকে 9 দিন পর্যন্ত শিপিং সময় কমানো সম্ভব। রানং চেম্বার অব কমার্স বলছে এতে প্রায় 2 লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে হোটেল, পরিবহন এবং সার্ভিস সেক্টরেও। প্রকল্পটি সম্পন্ন হলে থাইল্যান্ডের দক্ষিণের 14টি প্রদেশ এবং পূর্বের ইস্টার্ন ইকোনমিক করিডোর থেকে আসা পণ্যগুলো মালয়েশিয়ার মালাক্কা প্রণালী দিয়ে ঘুরে না গিয়ে সরাসরি রানং হয়ে রপ্তানি করা যাবে। তবে প্রকল্প ঘিরে স্থানীয় অর্থনীতির ভিন্ন এক বাস্তবতাও উঠে আসছে। কফি ব্যবসায়ীরা বলছেন প্রকল্পের সম্ভাব্য রিটার্ন ব্যয়ের তুলনায় অনেক কম। তাদের মতে স্থানীয় কৃষি ও ফল উৎপাদন এরই মধ্যে বিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি করছে। অতিরিক্ত মেগা প্রকল্পের প্রয়োজন নেই। এদিকে গবেষক ও পরিবেশবিদরা সতর্ক করছেন, পরিকল্পিত উন্নয়ন না হলে এটি অব্যবহৃত মেগা স্ট্রাকচারে পরিণত হতে পারে। আজকের বিশ্বে এমন সময় শেষ হয়ে গেছে যখন দেশগুলো শিল্প কারখানা করে জিডিপি বাড়াতো আর প্রাকৃতিক সম্পদ ধ্বংস করত। একবার যা হারিয়ে যায় তা আর ফিরে পাওয়া যায় না। 1 ট্রিলিয়ন বাত ফেরত আসতে 25 বছর লাগবে। অথচ আমার গ্রামের শুধু ডুরিয়ানি বছরে প্রায় 10 বিলিয়ন বাত আয় করে। কোনো কিছু বানাতে হয় না, যা আছে সেটাই যথেষ্ট। পরিবেশবাদীদের প্রধান উদ্বেগ ম্যানগ্রোভ বন, জলাধার এবং স্থানীয় জীববৈচিত্র্যে ধ্বংসের আশঙ্কা নিয়ে। তারা বলছেন জনসম্পৃক্ততা ও পরিবেশগত মূল্যায়ন অনেক ক্ষেত্রেই কাগজে কলমে সীমিত। এই ল্যান্ড ব্রিজ প্রকল্পটি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে যেন এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এখন স্থানীয় মানুষদের সঙ্গে যে পরামর্শ বা জনসম্পৃক্ততার প্রক্রিয়া চলছে তা আইনি শর্ত পূরণের জন্য অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। বাস্তবে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা এখনো খুবই সীমিত। কৌশলগতভাবে আমাদের ঠিক করতে হবে আঞ্চলিকভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের শক্তি কি। আমাদের সবকিছু করতে হবে এমন নয়, বা সবচেয়ে বড় হতে হবে এমনও নয়। আমাদের নিজেদের অবস্থান ঠিকভাবে বুঝে কাজ করতে হবে। ভূরাজনৈতিক গবেষকরা বলছেন মালাক্কা প্রণালীর বিকল্প হতে চাওয়া এই ল্যান্ড ব্রিজ এখন একদিকে কৌশলগত স্বপ্ন, অন্যদিকে স্থানীয় বাস্তবতার সঙ্গে সংঘর্ষে দাঁড়িয়ে থাকা এক প্রশ্নবিদ্ধ মেগা প্রকল্প। নাদিম মারজান, সময় সংবাদ।